বাঙালির সবচেয়ে বড় উৎসব বলতে শীতকালে এই পৌষ পার্বণ উৎসব। তাই দেখো আমাদের 3 দিন পিঠে করে। তো আজকে আমি এইদিকে ছেই করে নিচ্ছি নারকেল আর গুড় আর খোয়া ক্ষীর দিয়ে আমুল দুধ দিয়ে একটু এলাচ দিয়ে বানিয়ে নিলাম ছেই। হ্যাঁ, আমি নিরামিষ করেই বানাবো, কেননা এবছর গপু আছে। তো গপু খাবে না আমরা খাবো সেটা তো হয় না, তাই পুরো নিরামিষ করেই পুরো একদম ঠাকুরের বাসনে, ওর বাসনেই ভাবলাম যে গোকুল পিঠে বানাই। ওরও খুব পছন্দের পিঠে, আর ওর প্রসাদ হলেই তো আমরা সেটা খেতে পারবো না, তাহলে ওরও খাওয়া হলো আমাদেরও খাওয়া হলো। তো ভাবলাম তাহলে গোকুল পিঠে বানাই। আমার যা বাসনপত্র আছে তাতে গোকুল পিঠে, দুধ পুলি এগুলো বেশ ওকে করে দিতে আমার সুবিধাই হবে। তো ওই জন্য ভাবলাম গোকুল পিঠে করি, আর এটা তো ওর খুব প্রিয় পিঠে। আমি দেখো সেইটাকে এই শেপে এইভাবে করে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তারপরে এখানে ময়দা, চালের গুঁড়ি, একটু নুন দিয়ে দিয়েছিলাম আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো ভালো করে যেভাবে মানে চপ ভাজে না, ঠিক ওইভাবে দেখো চামচে করে করে আমি ব্যাটারে চুবিয়ে দেখো তেলে এবার ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা গোকুল পিঠে এইভাবে করো জানিও কমেন্ট করে, যদি অন্যরকমভাবে করো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো এবার এইগুলো ভেজে নিই। এগুলো কিন্তু গোকুল পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগে, কেননা এই যে পুরো পুরটা কিন্তু মুখে পড়ে, দারুণ লাগে। তোমরা যারা যারা গোকুল পিঠে করোনি একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে। আর বাসি পিঠে তো আরও ভালো লাগে। তো চলো দেখো আমি এগুলো সমস্ত ভেজে নিই। দেখেছো কেমন টইটুম্বুরের মতন এখনই ফোলা ফোলা লাগছে, তারপরে যখন আমি দুধে ফেলবো ওটা কতটা ভালো হবে খেতে বলো তো। আর ওই যে ওই পাশে দেখো গামলায়, ওখানে আমি দুধটাকে ক্ষীরের মতন করে জাল দিয়ে নিচ্ছি। তার ভিতরে একটু আমুল দুধ দেবো, আর দিয়ে নিয়েছি খেজুরের গুড়, একটু এলাচ। ভালো করে দেখো আমি দুধটাকে পুরো ক্ষীরের মতন করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি। এবার দেখো আমি গোকুল পিঠেটা দুধের ভেতরে রসে, মানে দুধের রসে দেখো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো। অনেকে আছে এটা দিয়ে আবার ফোটায়, তো আমি আর ফোটাবো না, আমি ক্ষীরের মতন জাল দিয়ে নিয়েছি, ওর ভেতরেই দিয়ে দিলাম। তো আমার কিন্তু গোকুল পিঠে দেখো পুরো রেডি। এবার একটু চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ রসটা ঢুকুক। আর সারা রাত ভিজলে তো আরও ভালো হয়। তো গপুকে তো দিতে হবে, রাতের ডিনারে গপুকে আজকে গোকুল পিঠে বানিয়ে দেবো। দেখতে কেমন লাগছে বলো তো? তোমাদের বাড়িতে কারা কারা আজকে তোমরা পিঠে বানালে, কাদের 3 দিন ধরে পিঠে করো তোমরা জানিও আজকে তোমরা কি পিঠে বানালে। আমি আজকে ভাজা পিঠে আর গোকুল পিঠে এই দুটোই বানিয়েছি। তোমাদের সাথে গোকুল পিঠেটা শেয়ার করলাম, পরে ভাজা পিঠেটা শেয়ার করব। তোমাদের বাড়িতে আজকে তোমরা সবাই কি কি পিঠে করলে জানিও কমেন্ট করে। এই যে আমি গপুর সাথে কথা বলছিলাম, গপু তো জানে না, গপুকে সারপ্রাইজ দেবো বলেছি। তো গপুকে বলছিলাম দেখো তো রাতের ডিনারে আজকে কি বানিয়েছি তোমার জন্য। তো চলো গপুর জন্য গোকুল পিঠেটা আমি রেডি করে নিয়েছি, ওকে দিয়ে দিই। চলো কিছুটা এখন দেবো, হাফ এখন দেবো আর হাফ ওকে কালকে সকালে দেবো। আরও দুধটা ওর ভেতরে ঢুকবে। আমরা বাসি পিঠে খেতে যখন ভালোবাসি, তাহলে গপুরও ভালো লাগবে। আমার মন থেকে যেটাই মনে হয় সেটাই আমি ওর জন্য করি। তো আমাদের যেমন ভালো লাগে বাসি পিঠে খেতে, আর ও খাবে না, ওই জন্য দেখো এখন সবই ওকে হাফ হাফ দেবো, আর হাফটা রেখে দেবো, ওকে কাল সকালবেলা আবার দেবো। তো তোমরা জানিও এই ছোট্ট ভ্লগটা কেমন লাগলো। আর সবাইকে টাটা বাই বাই, আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে। তো চলো গপুকে খেতে দিয়ে দিই। আর গপুর মুখটা দেখি তো, গপুর মুখটা দেখার জন্য কিন্তু সবাই আমরা একটু ওয়েট করে থাকি, তাই না? গপু সোনার মুখটা দেখি, দাঁড়াও খাবারটা আগে দিয়ে নিই ওর সামনে। তো এই দেখো ওকে দিয়ে দিয়েছি খাবারটা, আর আমি গপু সোনার মুখটা আমিও দেখি, তোমাদেরকেও দেখাই, কারণ ও তো রাতে অন্য সময় অন্য ডিনার করে, আর এটা তো ওর পছন্দের জিনিস। এই দেখো আমার গপু সোনা হাসছে না? তো চলো সবাইকে ভালো রেখো, টাটা।